স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধিতা করেছে একমাত্র জামাত ইসলামী, আর বোধহয় কেউ নাই। অথচ ইতিহাস বলে জামাত ইসলামী স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধিতা করে নাই। জামাত ইসলামী মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ করেনি। শুধুমাত্র নাস্তিক, মুরতাদ, ভারতের পাঁচ আটা দালাল, ভারতের গোলাম, ইসলাম বিরোধী শক্তির কাছে এদেশের স্বাধীনতা বন্দী হয়ে যাক, জামাত ইসলামী তাই চায় নাই। অথচ আজকে তাদেরকেই স্বাধীনতা মানবতা বিরোধী অপরাধী হিসাবে চিহ্নিত করার জন্য এক শ্রেণীর রাজাকারেরা, ওরা তো রাজাকার না, যেহেতু ইন্ডিয়ার সেহেতু ভাজাকার, এই ভাজাকারেরা উঠে পড়ে লেগেছে। ভাইরা আমার, দুঃখ লাগে আবার হাসিও আসে, দুঃখ লাগে হাসিও আসে। হাসি আসে ওদের তামাশা দেখে, ওরা তামাশার নির্বাচন করছে, কথায় কথায় বলে গণতন্ত্রের কথা। হাসি আসে ওদের মুখে গণতন্ত্রের কথা শুনে। ঢাকা ইউনিভার্সিটিতে জীবনের 9টা বছর কাটলো। প্রথম জীবনে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অল্প কয়েকদিনের জন্য হলো পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিলাম। হয়তো ছাত্র হিসেবে অত ভালো ছাত্র ছিলাম না, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে ডেমোক্রেসি, হোয়াট ইজ দ্য ডেমোক্রেসি, হোয়াট ইজ দ্য মেইনস অফ ডেমোক্রেসি, এই সম্পর্কে একটু আইডিয়া তো আছে। আজকে কথায় কথায় একটু ইংরেজি বললে একটু স্মার্ট লাগে আর কি। তো সুতরাং কথায় কথায় শুনি ডেমোক্রেসি। এটা কি খায় না মাথায় দেয়? এটা কি জিনিস তাই বুঝি না। আর ডেমোক্রেসির কথা কাদের মুখে শুনি? যারা গণতন্ত্রকে জবাই করে, হত্যা করে, বাকশাল কায়েম করেছিল, তাদের মুখে শুনি গণতন্ত্র। এ যেন ভূতের মুখে রাম নাম। ভাইরা আমার, ডেমোক্রেসির অর্থ যদি হয় নাস্তিকেরা কথা বলতে পারবে, ইমানদারেরা বলতে পারবে না। ডেমোক্রেসির অর্থ যদি হয় ইসলাম বিদ্বেষী শক্তি কথা বলতে পারবে, ইসলামের পক্ষের শক্তি কথা বলতে পারবে না। ডেমোক্রেসির অর্থ যদি হয় আপনি আমাকে মারবেন, কথায় কথায় পাখির বাচ্চার মতো গুলি করবেন, আমি তার প্রতিবাদ করতে পারবো না। ডেমোক্রেসির অর্থ যদি হয় আমার নবী, আমার ইসলামকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করা হবে, নানা ধরনের চক্রান্ত করা হবে, আমার রসুলের চরিত্রের উপরে আঘাত কালেমা লেপন করা হবে, আমরা দিনদারেরা তার প্রতিবাদ করতে পারবো না। এর নাম যদি হয় ডেমোক্রেসি, গণতন্ত্র, এমন গণতন্ত্রকে জুতা পেটা করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করি। মুআজ্জাজ হাজিরিন, আমরা সন্ত্রাসবাদ চাই না। আপনারা কি সন্ত্রাসবাদ চান? আমরা সন্ত্রাসবাদ চাই না, আমরা শান্তি চাই। আর শান্তি চাই বলেই আজকে কোরআন শরীফের 5 নম্বর সূরার নাম হলো মাইদা। আল মাইদা, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, সন্ত্রাসের শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট কথা বলেছেন। আর অনেকগুলো সূরায় আল্লাহ তাআলা বলেছেন। আজকে আমরা আল্লাহ তাআলার কথা শুনব। আমরা সন্ত্রাসবাদ, জঙ্গিবাদকে উস্কে দেই না, আমরা বরং জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে নিবৃত করে মানুষের ভিতরে সৌহার্দ্যপূর্ণ, ভালোবাসাপূর্ণ একটি সমাজ আমরা গঠন করতে চাই। মুআজ্জাজ হাজিরিন, খুব দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের কন্যা, তার ব্যাপারে ফেসবুকে, ইন্টারনেটের ব্লগে বিভিন্ন ধরনের কিছু লোকেরা লেখালেখি করলো। সেটা রুচিপূর্ণ অথবা কুরুচিপূর্ণ, যাই হোক একটা কিছু হবে। আমার দেশের গোয়েন্দার ভাইরা কত চৌকুশ, কত ব্রেনি, সেগুলো তারা খুঁজে বের করে ফেললো, 3 দিনের ভিতরে গ্রেপ্তার করে ফেললো।
কিন্তু দুর্ভাগ্য, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা তার চরিত্রে কলঙ্ক দিলে, তার ইজ্জত সম্মান হানি করলে আমার দেশের গোয়েন্দারা 3 দিনের ভিতরে লোক খুঁজে পায় এবং তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসে। দুর্ভাগ্য, লক্ষ কোটি শেখ মুজিবুর রহমানকে কিয়ামতের ময়দানে যিনি তরাবেন, লক্ষ কোটি শেখ হাসিনার কিয়ামতের ময়দানে শাফায়াতের দায়িত্ব যার হাতে থাকবে, সেই নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলকে নিয়ে আজে বাজে মন্তব্য করা হলো, ব্লগে লেখালেখি হলো, রাসূলের চরিত্রের উপরে আঘাত দেওয়া হলো, আল্লাহ রাসূলের সাদা চরিত্রে কলঙ্ক লাগানো হলো, অত্যন্ত বিশ্রী ভাষায়, অত্যন্ত উলঙ্গ ভাষায় আমার রাসূলের শানে বিভিন্ন ধরনের বেয়াদবিমূলক কথাবার্তা বলা হলো। এদেশের কোটি কোটি মুসলমানের ট্যাক্সের পয়সা দিয়া, এদেশের কোটি কোটি মুসলমানদের রক্ত ঘাম করা পানি করা পয়সা দিয়া আমরা যাদেরকে ট্যাক্স দিয়া বেতন দেই, সেই পুলিশ প্রশাসন, সেই গোয়েন্দা প্রশাসন, সেই প্রশাসনেরা এদেরকে খুঁজে পেল না এবং আজ পর্যন্ত তারা আইনের আওতায় আনতে পারল না। কি দুর্ভাগ্য! আমার প্রশ্ন হলো, তারা কি করে? আমরা জানি মানুষ মদ খেলে, হিরোইন খেলে, গাঁজা খেলে তারা জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলে, স্বাভাবিক অবস্থার পরিপন্থী হয়ে যায়। এদেশে ইসলামের ব্যাপারে কোনো ষড়যন্ত্র হলে তারা কিছু খেয়ে ঘুমায় কিনা আমার সন্দেহ হয়। ভাইরা আমার, অত্যন্ত দুঃখের বিষয় বলতে হয়, এদেশে আল্লামা সাঈদী সাহেবকে একটি নাটক মঞ্চায়ন করে ফাঁসির হুকুম দেওয়া হলো। হাজার হাজার জনতা প্রতিবাদের রাস্তায় নেমে আসলো, ফেটে পড়ল। সরকার তার বাহিনী দিয়ে রাষ্ট্র সন্ত্রাস চালায়া হাজার হাজার মানুষদেরকে পঙ্গু করলো, শত শত মানুষদেরকে হত্যা করলো, আর সেই হত্যাকারীদেরকে উল্টা পুরস্কৃত করা হলো। জোরে বলেন ঠিক কি? আমার ভাইরা, আমার ভাইরা, আমরা সাঈদী সাহেবের কিছু হলে কথা বলবো না, বরং আমার থিওরি, আমার চিন্তা দর্শন একটু আলাদা। আমার ভাইরা, আল্লাহ তাআলা যদি শাহাদাতের পেয়ালা তার মঞ্জুর করেন, আল্লাহ তাআলা যদি শাহাদাতের নজরানা তার মঞ্জুর করেন, যে কোনো একটা উপলক্ষে তার মৃত্যু বা ফাঁসি অস্বাভাবিক মৃত্যু হবে। আমরা শুধু এইটুক মনে করিয়ে দিতে চাই, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ তাআলা না করুন, ইসলামী আন্দোলনের প্রথম সারির সব নেতারও যদি ফাঁসি হয়, তাদেরকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, আল্লাহ না করুন, ইসলামী আন্দোলন আমরা যারা করি, আল্লাহর গোলামি যারা করি, শেষ বিন্দু রক্ত থাকতে, একজন সমর্থক থাকতেও ইসলামী আন্দোলন ছেড়ে দেব না ইনশাআল্লাহ। আমার মুরব্বীরা, আমাদের আন্দোলন কোন ব্যক্তির জন্য নয়। নিঃসন্দেহে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তাআলা তার এই মহান গোলামদেরকে হেফাজত করুন, আল্লাহ তাআলা জালিমের চার দেওয়াল থেকে তাদেরকে মুক্ত করুন। কিন্তু আমাদের আত্মবিশ্বাস, আমাদের আকীদা, আমাদের জীবন, আজকে শহীদ আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহি, আজকে সেই শহীদ আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহির একটি কথা আমার মনে পড়ে গেল। তিনি বলেছিলেন, ইসলাম বিদ্বেষী শক্তিরা যদি আমাদেরকে বাধা দেয়, সকল বাধা উপেক্ষা করে এগিয়ে যাব। ইসলাম বিরোধী শক্তি যদি আমাদেরকে গুলি করে, বুকে বুলেট নিয়ে এগিয়ে যাব।
আমাদের পা ভেঙে দিলে আমরা হামাগুড়ি দিয়ে এগিয়ে যাব, হাত ভেঙে দিলে গড়ায় গড়ায় যাব। আমাদেরকে যদি চোখ অন্ধ করে দেয়, আমরা কল্পনায় ইসলামী আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য কল্পনায় বুকে তাজা বুলেট নিয়ে তারপর আমরা সামনের দিকে এগিয়ে যাব। কত ঠিক কিনা জোরে বলেন? আমরা আল্লাহ তাআলার গোলামি করি, কোনো ব্যক্তির গোলামি আমরা করি না। সুতরাং আল্লাহ তাআলার কাছে আমরা এটাই চাইবো, মাবুদ তোমার এই সকল গোলামদেরকে তুমি হেফাজত করো। কিন্তু আমরা কারো জন্য, আল্লাহ না করুন, সকলেও যদি শাহাদাতের নজরানা আল্লাহ তাআলার কাছে পেশ করেন, আল্লাহ তাআলা যদি কোনোভাবে তাদেরকে অস্বাভাবিক আল্লাহ তাআলা কোনো মৃত্যু যদি দেন, এরপরও ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা ইসলামী আন্দোলন থেকে দূরে সরে যাব না। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমার মনে পড়ে যাচ্ছে সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহির কথা, সৈয়দ বদিউজ্জামান নুরসির কথা। 1966 সাল, 1966 সালের 29 আগস্ট বিশ্ববরেণ্য মুফাসসির, যার তাফসীর পড়লে শরীরের লোমকূপগুলি দাঁড়িয়ে যায়, যার তাফসীর শুনলে চোখের ঘুম চলে যেত, সেই সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি তার বিরুদ্ধে একটি ট্রাইব্যুনাল নামক নাটক তৈরি করে, সেই নাটকের অভিনেতা হিসেবে মঞ্চে বিচারক নামক কয়েকজন কুলাঙ্গারকে, কয়েকজন অবৈধ সন্তানকে এনে তাদেরকে দিয়ে একটি রায় প্রদান করা হলো। সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি 1966 সালের 29 আগস্ট তাকে ফাঁসি দেওয়া হবে। ছোট্ট জেলের একটি কন্ডেম সেলের ভিতরে তাকে ঢুকানো হলো 1966 সালের 28 আগস্ট। কয় তারিখ? 28 আগস্ট। গভীর রাত সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি আগামীকালকে ফাঁসির মাধ্যমে 29 আগস্ট তার ফাঁসি হবে। ফাঁসির মাধ্যমে ইহলৌকিক জীবনের পরিসমাপ্তি হবে, অনন্ত জীবন পারলৌকিক জীবনের শুরু হবে। সুতরাং তিনি তাসবিহ তাহলিল এবং নামাজের ভিতরে তিনি রত আছেন আর অপেক্ষা করছেন কোন সময় ফাঁসির মাধ্যমে তার জীবন অবসান হয়। হঠাৎ গভীর রাত্রে একজন মাওলানা সাহেব জেলের এই ছোট্ট সেলের ভিতরে ঢুকলেন, সালাম দিলেন, সালাম দিয়ে বললেন, সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহিকে আমি আপনাকে তওবা পড়ানোর জন্য, আমি আপনাকে কালেমা পড়ানোর জন্য এসেছি। সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, কেন? বলল, আগামীকালকে আপনার ফাঁসি। আমার চাকরি হলো, সরকার আমাকে বেতন দেয়, ভাতা দেয়, প্রমোশন দেয়, বাড়ি দেয়, চিকিৎসা দেয়। আমার চাকরি হলো যাদের ফাঁসি হয় আমি তাদেরকে তওবা পড়াই এবং কালেমার তালিম তালকিন দেই। যেহেতু আগামীকালকে আপনার ফাঁসি, এই জন্য আমি আপনাকে তওবা পড়িয়ে কালেমার তালিম তালকিন দিতে এসেছি। সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে নিজেকে সমর্পণকারী এক গোলাম অত্যন্ত শান্তশিষ্ট ভাবে বললেন, ইমাম সাহেব আমাকে একটু সময় দেন, আমি চিন্তা করে নেই আপনার থেকে আমি তওবা পড়বো কিনা, আপনার কাছ থেকে আমি কালেমার সাবক, কালেমার তালিম তালকিন নেব কিনা, একটু সময় আমাকে দেন। এবার তিনি একটু চিন্তা করলেন, চিন্তা করে এবার তিনি সিংহ শাবকের মতো তার স্বভাব সুলভ ভাষায় অত্যন্ত গুরুগম্ভীর ভাবে বললেন, ইমাম সাহেব কি আজীব ব্যাপার, আপনি আমাকে কালেমার তালিম দেওয়ার জন্য আসছেন? যেই কালেমার বৈপ্লবিক দাওয়াত দেওয়ার কারণে, যেই কালেমার বিধান জমিনে প্রতিষ্ঠার জন্য, যেই কালেমার আহ্বানকে দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য আমি ইসলামী আন্দোলন করলাম, বৈপ্লবিক কালেমার দাওয়াত দিলাম, সেই দাওয়াতে ভীতু হয়ে ধর্মনিরপেক্ষবাদী সরকার, নাস্তিক্যবাদী সরকার, আল্লাহ বিরোধী সরকার আমার বিরুদ্ধে ট্রাইব্যুনাল করে আমাকে ফাঁসির জন্য অর্ডার দিয়েছে, আগামীকালকে আমার ফাঁসি। কি আজীব ব্যাপার! আর সেইটা কালেমা আপনি আমার পড়াতে আসছেন? ইমাম সাহেব
আমার উল্টা মনে হচ্ছে আপনার কালিমাটা ঠিক কিনা, আপনার ইমান ঠিক কিনা, এটা আমার সন্দেহ হচ্ছে। ইমাম সাহেব, আপনি আমাকে তওবা পড়ানোর পরিবর্তে আমার থেকে তওবা পড়েন, আর বৈপ্লবিক কালেমার সবক আমার থেকে গ্রহণ করেন। আপনিও যদি বৈপ্লবিক কালেমার দাওয়াত দেন, এই জেলের সেলের ভিতরে হয়তো আগামী কালকে আপনাকেও ফাঁসির জন্য অপেক্ষা করতে হতে পারে। মুআজ্জাজ হাজিরিন, যুগে যুগে কালেমার বৈপ্লবিক দাওয়াত যারা দিয়েছে, যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত যারা দিয়েছে, এই দাওয়াতকে যারা বাস্তবায়ন করতে চেয়েছে, তারাই জালিমদের কাছে বিতর্কিত হয়েছে, জালিমদের জুলমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। বলেন ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমরা তিনটা ভাগে ভাগ করে নেই। প্রথম জীবন 17 বছর পর্যন্ত, এরপরে 17 থেকে 40 পর্যন্ত, 40 থেকে 63 পর্যন্ত, তিন ভাগে যদি ভাগ করি, 17, 23 আর 23, সর্বসাকুল্যে কত? 63। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবন, 17 বছর থেকে 40 বছর পর্যন্ত, এই 23 বছর কাফেররা তাকে সম্মান দিয়েছিল, ইজ্জত দিয়েছিল, মর্যাদা দিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা বলেছিল, মুহাম্মদ আনতা আল আমিন, আনতা রফিক, আনতা আজিজ, আনতা সাদিক, আনতা সিদ্দিক, আনতা আল আমিন। বিভিন্ন ধরনের বিভূষণে, উপাধিতে তারা বিভূষিত করেছিল। আল্লাহর নবী, মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টা বছর পর্যন্ত তাদের কাছে ভালো রইলেন। 23 বছর পর্যন্ত, অর্থাৎ 17 থেকে 43 পর্যন্ত তাদের কাছে অত্যন্ত সম্মানের পাত্র ছিলেন। সেই নবী যখন ওই হেরা গুহা থেকে কালেমার দাওয়াত নিয়ে আসলেন, কোরআন শরীফের দাওয়াত যখন নিয়ে আসলেন, কাফেররা তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে গেল, অত্যাচার করলো, নির্যাতন করলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো সত্যবাদী একজন নেতাকে তারা মিথ্যাবাদী বলল। নাউযুবিল্লাহ। কোরআন শরীফের সূরা ইয়াসিন তার প্রমাণ। কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, মুহাম্মদ আনতা কাযাবতা, আনতা কাযাবতা, লাস্তা মুরসালান। নাউযুবিল্লাহ বলবেন না একটু? তুমি মিথ্যা বলছো, তুমি রাসূলদের অন্তর্ভুক্ত নও। এই কথা রাসূলকে যখন মিথ্যাবাদী বলল, আস্তাগফিরুল্লাহিল আযীম, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ তাআলার সহ্য হলো না। আল্লাহ তাআলার জাতে পাক সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলা কসম খেলেন, কোরআন অবতীর্ণ করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। হে নবী, নিশ্চয় আমি আল্লাহ, লা লাম লিতাকিদ, আমি আল্লাহ তাআলা কসম খেয়ে বলছি, নিশ্চয় আপনি আমার রাসূলদের একজন, রাসূলদের অন্তর্ভুক্ত। বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা আবার আপনারা খারাপ ভাবে নেবেন না যে ফরিদপুর মাদারীপুরের পীরজাদা এসেছিল, তিনি এসে বলেছেন একটা উল্টা কথা, এটা খারাপ ভাবে নেবেন না। আমার কাছে মনে হয় যত গন্ডগোল এই লা ইলাহা ইল্লাল্লাহ লাগাইস, এটা খারাপ সেন্সে নেবেন না আপনারা কথাটা, নেগেটিভ সেন্সে না, পজিটিভ সেন্সে নেন। আমার কাছে মনে হয় যত গন্ডগোল এই লা ইলাহা ইল্লাল্লাহ লাগাইস। লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষ ছিলেন না খারাপ মানুষ ছিলেন? গ্রহণযোগ্য ছিলেন না বর্জনীয় ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে সম্মানী ছিলেন না অসম্মানী ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের কাছে নন্দিত ছিলেন না নিন্দিত ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের কাছে নন্দিত, গ্রহণযোগ্য, সম্মানের। এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের বিভিন্ন আমানত, বিভিন্ন মূল্যবান জিনিস
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আমানত হিসেবে রাখতো। আর সেই লোকটা যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিল, এবার তারা তার বিরোধী হয়ে গেল, তাকে মিথ্যাবাদী বলল, অত্যাচার করলো, নির্যাতন করলো, এত নির্যাতন করলো। আল্লাহর নবী যার গায়ের ভিতরে মশা মাছি বসা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছিলেন, সেই নবীর গায়ে বৃষ্টির মতো পাথর বর্ষণ হলো। রাসূলের গাও কেটে গিয়া মুজাটা রক্তে টাইট হয়ে গেল। আল্লাহর নবী খানায় কাবা বাইতুল্লাহর চত্বরে নামাজে সেজদায় পড়েছেন। উটের নাড়ি ভুড়ি হুজুরের পিঠের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এত জোরে চাপিয়ে দেওয়া হলো, আর একটু হলে নিঃশ্বাস বন্ধ হয়ে এই দুনিয়া ছেড়ে তিনি চলে যেতেন। আমার মুরব্বীরা, অত্যাচার আর নির্যাতন এমন চলেছে, এই দুনিয়ার কোন জেলখানা, যত বড় নিষ্ঠুরের জেলখানা হোক না কেন, ওই জেলখানায় 24 ঘন্টায় একবার খাবার দেয়। আমার দিনের নবী, আমার মায়ার নবী, করুণার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রূপক জেলখানা, যার নাম হলো শিয়াবে আবি তলেব। ওই শিয়াবে আবি তলেবের ভিতরে 3টা বছর অবরুদ্ধ করে রাখা হয়েছে। খাবার দাবার দেয় নাই, সালাম কালাম বন্ধ, পানি বন্ধ, সকল প্রকারের লেনদেন বন্ধ করে মুসলমানদেরকে অবরুদ্ধ করে রাখলো। আহারে, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হয় না, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করা যায় না। ক্ষুধার যন্ত্রণা যখন সহ্য হচ্ছে না, সাহাবীদেরকে হুকুম দিলেন, ও সাহাবীরা, তোমরা গাছের পাতা সংগ্রহ করো, সেগুলো তোমরা খাও। মরুভূমি মরুদ্যানের ভিতরে এক ধরনের বাবলা গাছের মতো কষযুক্ত, সামান্য রসযুক্ত গাছ পাওয়া যায়। সেই গাছের পাতাগুলো চিবায় চিবায় খেতে গিয়া সাহাবীদের কাঁটাগুলো ঠোঁটের ভিতরে, জিহ্বার ভিতরে ঢুকে গিয়েছে, ঝরঝর করে রক্ত পড়েছে। ক্ষুধার যন্ত্রণায় গাছের পাতাগুলো খেতে গিয়া গরু ছাগলের যেমন পায়খানা হয়, মানুষের পায়খানা পরিবর্তন হয়ে পশুর মতো পায়খানা হয়ে গিয়েছে। ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। উট, দুম্বা, বকরি, ভেড়া যা কিছু ছিল তা জবা করে ওর গোশতগুলো পোড়ায় পোড়ায় খেয়েছে। চামড়াগুলো উপত্যকার ভিতরে শুকায় রেখেছিল। নিচে উত্তপ্ত জমিন, উপরে উত্তপ্ত সূর্য, চামড়াগুলো শুকায় শক্ত হয়ে গিয়েছিল। ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, খাবার মতো আর কিছুই নাই, কিছুই খাবার মতো নাই। এবার কি করা যায়? আল্লাহ রসুল হুকুম দিলেন, উট, দুম্বা, ছাগলের যে সকল চামড়াগুলো তোমরা শুকায় শুকায় রেখেছো, ওইগুলি চাবায় চাবায় খেয়ে কোনো মতে জীবন ধারণ করো। ক্ষুধার যন্ত্রণায় ছোট্ট মাসুম বাচ্চা মায়ের স্তনের ভিতরে যখন দুধ খাওয়ার জন্য ঝাঁপায় পড়েছে, আহারে ক্ষুধার্ত মা, মায়ের স্তনে কোনো দুধ নাই। সন্তান যখন ক্ষুধার যন্ত্রণায় মায়ের স্তন্য চুষেছে, দুধ তো দূরের কথা, এক ফোঁটা রক্ত যেন শিশুর মুখে যায় নাই। সাহাবীরা কষ্টে যন্ত্রণায় আল্লাহ রসুলকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ। আল্লাহর সাহায্য কখন আসবে, কোন সময় আসবে? আমার দিনের নবী বলেছেন, ও সাহাবীরা, অস্থির হয়ে যেও না, অধৈর্য হয়ে যেও না। তোমাদেরই কষ্ট, তোমাদেরই ত্যাগ, তোমাদেরই কোরবানির বিনিময় এক সময় আল্লাহ তাআলা ইসলামের বিজয় আল্লাহ তাআলা দান করবে। আমার ভাইরা, আজকে নিজেকে প্রশ্ন করি, দিনের জন্য আমি কতটুকু কষ্ট করতে পেরেছি? কিছুই করি নাই। তবে আমি ওই সকল ভাইদেরকে স্যালুট দেই, ওই সকল দিনের ভাইদেরকে সম্মান করি, ইসলামের কথা বলার জন্য, কোরআনের কথা বলার জন্য, সত্যের পক্ষে ভূমিকা রাখার জন্য যারা জেল খেটেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, রিমান্ড ভোগ করেছেন, আল্লাহ তাআলা এই দুনিয়ায় এবং আখিরাতে উত্তম মর্যাদা, উত্তম সম্মান আল্লাহ তাআলা তাদেরকে দান করুন। ভাইরা, জেলের কিছু তাসির আছে। জেলে খারাপ মানুষ গেলে আরো বেশি খারাপ হয়।
ভালো মানুষ গেলে আরো বেশি ভালো হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহ তাআলা যদি ইজ্জত দেন, জেলের ভিতরে নিয়েও আল্লাহ তাআলা ইজ্জত দিতে পারেন। আর আল্লাহ তাআলা যদি অসম্মান করেন, লাঞ্ছনা করেন, ক্ষমতার মসনদে বসে আল্লাহ তাআলা জুতা পেটা করতে পারেন। জোরে বলেন। আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। ইউসুফ আলাইহিস সালামের কথা কোরআন শরীফে আছে না? দেখেন, আল্লাহ ইজ্জত দিলে গোলাম বানাইয়া ইজ্জত দেয়। আল্লাহ তাআলা ইজ্জত দিলে জেলখানার ভিতরে নিয়ে ইজ্জত দেয়। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ষড়যন্ত্র করে তার একটি কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। কোন জায়গায়? কুয়ার মধ্যে ফেলে দিল। ভাইরা তাকে পিতার চোখের আড়ালে নিয়ে খেলাধুলার নাম করে তার আব্বার কাছে বলল, আব্বা ইউসুফকে আমাদের সাথে দেন, ইয়ারতা ওয়ায়ালআব মা'না, আমাদের সাথে আনন্দ ফুর্তি করবে, খেলাধুলা করবে। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা নিয়ে গেলেন, এবার কুয়ার মধ্যে তাকে ফেলে দিলেন। আরে আল্লাহ তাআলা ছাড়া ইউসুফের আর সহায় সম্বল কেউ নাই। আল্লাহ ছাড়া ইউসুফ আলাইহিস সালামের কেউ নাই। দেখেন আল্লাহ তাআলা ইজ্জত কেমনে দেয়। মিশরের এক বড় ব্যবসায়ী, এক ধনাঢ্য ব্যবসায়ী, নাম করা ব্যবসায়ী, দেশে দেশে তেজারত বাণিজ্যে যে ঘুরে বেড়ায়, এমন একটা কাফেলা সওদাগর আল্লাহ তাআলা তাকে পথ ভুলিয়ে, পথ হারিয়ে ওই কুয়ার কাছে নিয়ে গেল। মালিক ইবনে জাজ সে গিয়ে তার দলের লোকদেরকে বলল, ভাইরা আমরা তো পথ হারিয়ে ফেলেছি, কি করতে হবে? আমরা এখানে তাবু গাড়ো, রান্না বান্না করো, খাওয়া দাওয়া করো, বিশ্রাম করো, এরপরে পথঘাট জেনে আবার মিশরের পথে রওনা হও। আল্লাহ তাআলার কি কুদরত! রান্না বান্না করার জন্য পানি যখন তারা তুলবে, পানি উঠানোর জন্য কুয়ার ভিতরে যখন বালতি ফেললো, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে এলকা দিয়ে দিলেন, ইলহাম দিয়ে দিলেন। যেহেতু তখনও তিনি নবী হন নাই, এই জন্য ওহী পান নাই। আল্লাহ তাআলা এলকা, ইলহাম দিয়ে দিলেন, ইউসুফ এই যে কুয়ার ভিতরে একটা বালতি, আসলে কুয়ার ভিতরে বালতি নয়, এটা হলো তোমার নাজাতের একটা সিঁড়ি। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে ওই বালতিতে তিনি বসলেন। এবার বালতিটা যখন তারা টানতে লাগলো, তারা বলা বলি করতে লাগলো, পানি তো এত ভারী হতে পারে না, ব্যাপারটা কি? বালতিটা টেনে যখন কুয়ার মুখের কাছে তুললো, তারা লক্ষ্য করে দেখলো 14 তারিখের পূর্ণিমার একটা চাঁদ বালতির ভিতরে বসে আছে। চিৎকার দিয়ে ডাকলো, ইয়া বুশরা হাদা গুলাম! কি আশ্চর্য, পূর্ণিমার একটা চাঁদ বালতিতে বসে আছে। মালিক ইবনে জাস দৌড়ে আসলো ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে। তারা রীতিমতো একটা প্রতিযোগিতায় নেমে পড়লো, কে কার আগে দেখবে, কে কার আগে ধরবে। এটা কি মানুষ না আর কিছু? পরখ করতে লাগলো। এবার তাকে তারা গোপন করতে চাইলো। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা চতুর্দিকে ষড়যন্ত্র করে লুকিয়েছিল। তারা দৌড়ায় আসলো, এসে বলল, তোমরা এই লোকটারে কেন উঠাইলা? বললো যে আমরা তো ইচ্ছে করে উঠাই নাই, বালতি ফেলেছি, বালতিতে সে উঠে গিয়েছে। বললো এ হলো আমাদের গোলাম। এই গোলামটা বড় বেয়াড়া। দেখছেন চরিত্রের দোষ কেমনে দেয়, চরিত্রের দোষ কেমনে দেয়। মনে রাখবেন, সব সময় ষড়যন্ত্রকারীরা ইসলামী আন্দোলনকে, হককে, সত্যকে, নবীকে, নবুয়তকে দাবানের জন্য সব সময় তারা মিথ্যা প্রবঞ্চনার আশ্রয় নিয়েছে। কথা ঠিক কিনা জোরে বলেন? এটাই হলো ওদের চরিত্র। ওরা অপকর্ম করবে, আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেবে। ওরা দোষ করবে, আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেবে। ওরা হত্যা করবে, লাশ আরেকজনের কাঁধে চাপিয়ে দেবে। এটা হলো ওদের ষড়যন্ত্র। ভাইরা আমার, মানুষ মারে তারা, আর সন্ত্রাসী হয় কারা? কথা ঠিক কিনা বলেন? মানুষ মারে তারা, আর সন্ত্রাসী হয়। আজকে পৃথিবীতে একটা সংগঠন, তারা সন্ত্রাসী সংগঠন, জঙ্গিবাদী সংগঠন, উগ্রবাদী সংগঠন, তারা হলো জামাত আর শিবির। ও
অথচ মারে তাদেরকে, মার খায় তারা, নির্যাতিত হয় তারা, নিগৃহীত হয় তারা, ঠ্যাঙ্গানি খায় তারা, আর তারা হলো সন্ত্রাসী, তারা হলো জঙ্গি, আর যারা মারে তারা হলো সঙ্গী বন্ধু। কি আজীব ব্যাপার! দিনে দুপুরে চাইনিজ রাইফেল, চাইনিজ কুড়াল, পিস্তল নিয়ে দিনে দুপুরে যারা পত্রিকায় ছবি আসে তারা হয় সোনার ছেলে, আর যারা নির্যাতিত হয়ে মরে যায় তারা হয় সন্ত্রাসী। কি এক আজীব দেশে আমরা বাস করি ভাইরা। এক দেশে সব লোক ছিল পাগল, একটা লোক ভালো। কথা কি শুনতেছেন আপনারা? আদম আলাইহিস সালামের যুগের মাইক তো একটু ডিস্টার্ব হবে। নূহ আলাইহিস সালামের কি ওই প্লাবনের সময় একটু চুবনি টুবনি খাইছিল, এই জন্য মাইক একটু ডিস্টার্ব হতে পারে। অসন্তুষ্ট হইয়া লাভ নাই, যা সেই ভাঙা বাঁশি দিয়েই বাজাতে হবে। ভাইরা আমার, এক দেশে এক গ্রামে সব লোক পাগল। ভালো কয়জন? এখন পাগলরা সব মিটিং এ বসছে। ভাইরা, এই লোকটার মাথা খারাপ হয়েছে। কেন? আরে কাপড় চোপড়ের মতো একটা ঝামেলা আমরা কেউ রাখি না, এই লোকটা একা রাখে, এই লোকটার মাথা খারাপ হয়েছে। তো কি করতে হবে? কয় লোকটার চিকিৎসা করতে হবে। কেমনে চিকিৎসা করবা? একজন বলল সারা গায়ে গোবর মেখে দাও, আর একজন বলল কাদা পানির মধ্যে চুবায় ধরো, আর একজন বলল তাকে এইভাবে কাঁটা দিয়ে ঝাঁটা দিয়ে পেটা করো, ভালো হয়ে যাবে। তো সব পাগলের একসাথে আসলো, ওই লোকটারে ধরলো, ধরে যার যার চিকিৎসা করতে লাগলো। লোকটা অস্থির হইয়া আর দায় না পেয়ে কাপড় চোপড় খুলিয়া উলঙ্গ হয়ে যখন দৌড় মারছে, পাগলের আবার হাতে তালি দেয়, কয় দেখ চিকিৎসায় কাজ হয়েছে, এতদিন লোকটা পাগল ছিল এখন ভালো হয়ে গেছে। আসলে কি পাগল হয়েছে? ভালো হয়েছে না ভালো মানুষ পাগল হয়ে গেছে? ভাইরা আমার, আমরা যেন এক পাগলের দেশে বাস করি, পাগলের দেশে বাস করতেছি। যা কিছু হোক, বিশেষ কিছু দলের ঘাড়ে চাপাইতেই হবে। এদেশে সব কিছু, ব্যাংক ডাকাতি কারা করে? ওরা করে। খুন খারাপি কারা করে? ওরা করে। কোন জায়গায় রান্নাঘরেও যদি রান্না করতে গিয়ে বাঁশ ফেটে যায়, আওয়াজ হয়, কারা করছে? ওরা করছে। মানে যত জায়গায় সাইকেলের টিউব টায়ার বাস্ট হইলো, সেটাও একটা বিশেষ দলের লোকেরা করে। কথা ঠিক কিনা? সব জায়গায়, আকাশে বাতাসে জমিনে এখানে সেখানে সব জায়গায় এক দলের লোকেরাই করে। কি আজীব ব্যাপার! কোন দেশে বাস করি আমরা? বলতেছিলাম ইউসুফ আলাইহিস সালামের কথা। আল্লাহ সম্মান দিলে, আল্লাহ তাআলা সম্মান দিলে গোলাম বানাইও দিতে পারে, আল্লাহ তাআলা ইজ্জত দিলে জেলের ভিতরে নিয়ে দিতে পারে, আর আল্লাহ লাঞ্ছনা দিলে পৃথিবীর দর্দণ্ড প্রতাপের বাদশা ফেরাউন নমরুদ। তাফসীরে জালালাইনের সারা কামালাইন, কামালাইনের ভিতরে বলা হয়েছে নমরুদ ইবনে কেনান। কামালাইনের ভিতরে বলা হয়েছে পৃথিবীর চারজন বাদশা। জালালাইনের সারা কামালাইন বলেছে চারজন বাদশা দর্দণ্ড প্রতাপে বাদশাহী করেছে, তার ভিতরে অন্যতম একজন হলো নমরুদ ইবনে কেনান। আল্লাহ তাআলা যদি লাঞ্ছনা দেয়, তাহলে রাজ সিংহাসনের উপরে বসাইয়া জুতার বাড়ি দিয়ে আল্লাহ তাআলা শেষ করে দেয়। ভাইরা আমার, শুরু হয়েছে। আগে শুনতাম অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, এসিড বৃষ্টি, এখন বিভিন্ন জায়গায় দেখি জুতা বৃষ্টি। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে না জুতা বৃষ্টি। আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। মুআজ্জাজ হাজিরিন, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা চতুর্দিকে এসে এবার ষড়যন্ত্র শুরু করলো। লোকদেরকে বলতে লাগলো, আরে মিয়া তোমরা কারে ধরছ? সে তো আমাদের গোলাম, অবাধ্য গোলাম, শাস্তি দেওয়ার জন্য কুয়ার মধ্যে ঢুকাইছে। এখন ইউসুফ আলাইহিস সালাম লোকদের কাছে বলতে গেল, ভাইরা আসলে আমি গোলাম না, আমি তাদের ভাই, তারা ষড়যন্ত্র করে আমারে মারতে গেছে। এবার ভাইরা আঞ্চলিক ভাষায় বলতে লাগলো। ভাইরা আঞ্চলিক ভাষায় বলল, শোনো, তুমি যদি আসল কথা গোমর ফাঁস করে দাও এই বিদেশি পর্যটকদের কাছে, তাহলে কিন্তু তোমার জীবনোত্তরে শেষ করে দেবো। এটা আঞ্চলিক ভাষায় বলার কারণে বিদেশি লোকরা কি বলছে তা বুঝলো না। এবার ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তারা বলল, তোমরা যদি কিনে নিতে চাও আমরা দিয়ে দেব। মালিক ইবনে জাস চিন্তা করলো, এই লোকটারে কিনতে পারলো তো জীবনের এক ব্যবসায়ী 14 পুরুষ খেয়ে বাঁচতে পারবে, কিন্তু কিনবো কি দিয়া? তাফসীরে ইবনে কাসিরের বর্ণনা, তাফসীর ইবনে কাসির বলেছে সওদাগরেরা সব মাল পণ্য ক্রয় করে আর কিছুই ছিল না, কয়েকটা অচল মুদ্রা, আমাদের আঞ্চলিক ভাষা আমরা বলি কানা করি, অচল মুদ্রা ছিল। সেই কয়েকটা অচল মুদ্রা দিয়ে
ইউসুফ আলাইহিস সালামকে তারা কিনে নিয়ে গেল। এবার বাজারে নিয়ে তারা মিশরের সভ্যতার লীলাভূমি মিশরের বাজারে ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করার জন্য তারা উঠালো। আল্লাহ তাআলার কুদরত, গোলাম হলো বড় নিকৃষ্ট জিনিস। পশু জানোয়ারের জীবনের মূল্য আছে, কিন্তু গোলামের জীবনের কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা ইজ্জত দিলে কম জায়গায় ইজ্জত দিতে পারে। ইউসুফ আলাইহিস সালামকে গোলাম হিসাবে বিক্রির জন্য তারা যখন বাজারে উঠালো, অন্যান্য গোলামের মতো মানুষ তার সঙ্গে আচার ব্যবহার করলো না। মিশরের বাজারে গোলাম কিনতে গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে এক নজর যে দেখল, দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার দিলের ভিতরে ধারণা দিয়ে দিলেন, এই লোকটা কোশ্চিন কালো গোলাম হতে পারে না। গোলামের চেহারা ছবি এত সুন্দর হয় না। ইংরেজিতে একটা কথা আছে, ফেস ইজ ইন্ডেক্স অফ মাইন্ড। চেহারা দেখে অনুমান করা যায় লোকটা কেমন। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে লোকেরা ধারণা করলো সাধারণ কোন গোলাম কোন কৃতদাস এমন হতে পারে না, এটা নিশ্চয় আল্লাহর কুদরত। একজন দেখলো 10 জনকে বললো, 10 জন দেখলো 100 মানুষ, 1000 মানুষকে বললো। হাজার হাজার মানুষের ভিড় লেগে গেল বাজারে। যার যা কিছু আছে তাই নিয়ে বাজারে চলে গেল ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করার জন্য। তাফসীরের ভিতরে এসেছে একজন বুড়া মহিলা, বৃদ্ধ নারী, সেই বুড়ি মহিলা বাজারের দিকে যায়। গরিব মানুষ চরকায় সুতা উঠাইয়া ওই সুতা বাজারে বিক্রি করত কয়েক পয়সায়। মহিলা কয়েকটা সুতার গুটি নিয়ে বাজারের দিকে দৌড়াচ্ছে। লোকেরা জিজ্ঞেস করলো, মহিলা কোথায় যাও, কই যাও, কোন কারণে যাও, কি জন্য যাও? মহিলা বলল, একটা গোলাম বাজারে উঠেছে, ওইটা ক্রয় করতে যাই। কি নিয়ে যাও? মানুষ টাকার বস্তা নিয়ে, স্বর্ণ মুদ্রার বস্তা নিয়ে গোলাম কেনার জন্য যাচ্ছে, তুমি কি নিয়ে যাচ্ছ? মহিলা হাতে কয়েকটা সুতার গুটি দেখালো, এইটা নিয়ে যাই। লোকেরা হাসি তামাশা করলো, মহিলা তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? তুমি এই গুটি দিয়ে তো ওইটারে লোকটারে কিনতে পারবে না। হাজার হাজার আশরাফি স্বর্ণ মুদ্রা নিয়ে লোকেরা তারে কিনতে গিয়েছে। মহিলা বলল, শোনো, আমার মাথা খারাপ হয় নাই, ঠিক আছে, আমিও জানি সামান্য কানা করি মূল্যের এই সুতার গুটি দিয়ে গোলামটা কিনতে পারবো না, কিন্তু তাকে এক নজর দেখে আমার ধারণা হয়েছে সে কোনো গোলাম নয়, সে কোনো গোলাম নয়। নিঃসন্দেহে আল্লাহ তাআলার কোনো কুদরত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই কুদরত কেনার জন্য কারা কারা খরিদ্দার হয়ে বাজারে গিয়েছিল, ক্রেতা হয়ে বাজারে গিয়েছিল, আল্লাহ তাআলা তাদের নামের যদি একটা তালিকা লিস্ট যদি আল্লাহ তাআলা করেন, ওই লিস্টের ভিতরে আমার নামখানা যেন উঠে যায়। আল্লাহ তাআলা ইজ্জত কেমনে দিলেন? কিনে নিয়ে আসলো মিশরের অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী, তার নাম হলো আজিজে মেসর। অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী 1 বস্তা আশরাফি দিয়ে তাকে কিনে নিয়ে আসলো। দেখেন কোরআন শরীফের ভাষা কি স্পষ্ট। গোলাম বাজার থেকে কিনে আনলে, সার্ভেন্ট, স্লেভ, সার্ভেন্ট, এদেরকে কিনে নিয়ে আসলে গরুর ঘরে, গোয়াল ঘরে, পশুর ঘরে তাদেরকে থাকতে দেওয়া হতো, নির্মম জীবন যাপন করতে দেওয়া হতো, এটো বাসি উচ্ছিষ্ট তাদেরকে খেতে দেওয়া হতো। অথচ ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে কোরআনের ভাষা কি স্পষ্ট। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন ক্রয় করে নিয়ে আসলো আজিজে মেসর, তার স্ত্রীর কাছে এসে বলল, আকরিমি মাসওয়াহু, আকরিমি মাসওয়াহু আসা আইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। ও জুলাইখা, এই ছেলেটাকে বাজার থেকে পয়সা দিয়ে কিনে এনেছি, খবরদার গোলামের মতো, চাকর নকরের মতো, গরুর ঘোড়ার আস্তা বলে থাকতে দিও না, উচ্ছিষ্ট এঁটো কাটা বাসি খাবার খেতে দিও না, তাকে সম্মানজনক জায়গায় রাখো, সম্মানজনক খাবার তাকে খেতে দাও। অর্থাৎ আল্লাহ তাআলা কি ইজ্জত দিলেন না বেইজ্জত করলেন? দেখছেন, গোলাম যার থাকার কথা গরুর ঘরে, ছাগলের ঘরে, গোয়ালের ঘরে, আর মালিক তাকে কিনে নিয়ে এসে বলল, আমার তো বাচ্চা কাচ্চা হয় না, যদি একান্ত বাচ্চা কাচ্চা না হয় তাহলে আমি এই ছেলেটাকে আমার ভবিষ্যৎ উত্তরাধিকারী, तमाम সম্পদের মালিক এই ছেলেটাকে বানিয়ে দেব। আমার মুরব্বীরা,
ষড়যন্ত্র শুরু হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। এবার ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি জেলের ভিতরে ঢুকলেন। আচ্ছা আপনারা বলেন তো, ইউসুফ আলাইহিস সালাম কি জেলে অপরাধ করে ঢুকলো না অপবাদ নিয়ে ঢুকলো? পিছনের ভাইরা কথা বলেন, অপরাধ না অপবাদ? তাহলে জেলে যারা যায় সবাই অপরাধ করে যায় না, কেউ যায় অপরাধ করে আর কেউ যায় অপবাদ নিয়ে। আজকে ইসলামী আন্দোলনের মধ্যে মুজাহিদ যারা আছেন, সেপা সালার যারা আছেন, আজকে তারা জেলখানার চার দেওয়ালে বন্দী হলো। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা তাদের ইজ্জত আরো বাড়িয়ে দিয়েছেন। ভাইরা আমার, আর বাহিরে থেকেও আরে জুতা, কিরে জুতা, ওরে জুতা, জুতার যন্ত্রণায় অস্থির, শুধু জুতা। মাহফিলে গেলেই জুতা, মসজিদে গেলেই জুতা, রাস্তায় পাবলিক পাইলেই জুতা। আরে কি ইজ্জত সম্মান রে বাপ, কি জুতার ইজ্জত আছে না? আরে জুতা ইজ্জত আছে কিনা? জুতা ইজ্জত বাড়ায় না কমায়? আর বাড়ায়, তবে সেইটা পায়, গায় না, পায়। জুতা ইজ্জত, আর কথা বলেন না আপনারা, জুতা ইজ্জত বাড়ায়, তবে সেটা কোথায়? গায় নয় পায়, গায় নয় পায়। ভাইরা আমার, আল্লাহ তাআলা ইজ্জত বাড়িয়ে দিয়েছেন অনেক লোকদের। আর পাবলিক এখন, আগে জুতা টুতা ফেলতো, এখন পাবলিক জুতা ফেলে না, সংরক্ষণ করে রাখে, কোন সময় কাজে লেগে যায়। ভাইরা আমার, আমার মনে হয় আপনারা ওইগুলো সংরক্ষণ করে রাখতেছেন। আরবিতে একটা প্রবাদ আছে, কামা তাদিনু তুদান, ইংরেজিতে বলে টিট ফর টেট। যে যেমন কাজ করবে তার ফল তো তেমনই পাবে। সুতরাং দেশে হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি জুতা বিভিন্ন জায়গায় জানতে পারলাম পাবলিক ফেলতেছে না, সংরক্ষণ করে রাখতেছে, সময় সুযোগ মতো তারা কাজে লাগাবে। ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাম গোলাম হিসাবে আসলেন বাড়িতে, ষড়যন্ত্রের শিকার হয়ে ঢুকলেন জেলে। এখন জেলখানা হলো চোর, গুন্ডা, লুচ্চা, বদমাশ, বাটপার, জোচ্চোর তাদের জায়গা। ইউসুফ আলাইহিস সালাম তার মধ্যে গেছে। আল্লাহ তাআলার কুদরত, দুজন লোক স্বপ্ন দেখলো, স্বপ্নে তারা দেখতে পারলো। একজন স্বপ্ন দেখলো তার মাথা থেকে কাক সিল, তার মাথা থেকে কোনো প্রাণী, সেটা কাক হোক, সিল হোক অথবা শকুন হোক, তার মাথা থেকে রুটি নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর একজন স্বপ্নে দেখলেন সে আঙ্গুরের থোকা থেকে চিপড়ায় রস বের করছে। স্বপ্ন দেখার পর দিলের ভিতরে ঝড় শুরু হলো, কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম। এবার এটা নিয়ে তারা চিন্তা গবেষণা শুরু করলো, কার কাছে বলবে? আল্লাহ তাআলা তাউইলুল আহাদিস, স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা তাকে এই হিকমত দান করেছিলেন। এবার ওই দুজন মিলে বলল, জেলখানার ভিতরে একজন মানুষ আছে, লোকটা বড় আল্লাহওয়ালা, আমাদের স্বপ্নের ব্যাখ্যা একমাত্র ওই লোকটা বলে দিতে পারবে। সুবহানাল্লাহ। দুজন মিলে ইউসুফ আলাইহিস সালামের কাছে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম তাদের স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন, তোমাদের একজনের ফাঁসি হবে, আর একজন চাকরির পূর্বের স্বপদে বহাল হবে। ভাইরা আমার, আপনারা মনে মনে ভাববেন, হুজুর সূরা মায়েদা পড়লেন, আলোচনা ইউসুফের শুরু করলেন, ব্যাপার কি? একটা প্রশ্ন আসতে পারে না? মায়েদার আলোচনা করব, তবে খুব লম্বা আলোচনা করব না। কেন করব না জানেন? এই আমাদের ঘাড়ের মধ্যে ফেরেশতা আছে, কেরামান কাতিবিন, গভর্নমেন্টেরও কিছু কেরামান কাতিবিন আছে। সুতরাং আমরা তো শুধু কুতুব দিয়ে মাহফিল করি না, সারা বাংলাদেশে করতে হয়। এই জন্য কথা বলবো অল্প কথার মধ্যে, জাস্ট সন্ত্রাসবাদ, সন্ত্রাসী আর সন্ত্রাসবাদের শাস্তি, এর উপরে অল্প একটু কথা বলেই বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুঝছেন তো নাকি বোঝেন নাই? এই জন্য খুব দীর্ঘ কথা ওর উপরে বলবো না,
তবে সন্ত্রাসবাদ আজকে খুব আলোচিত বিষয়, আর এই সন্ত্রাস কারা করে এটার উপরে ধারণা দিয়ে সংক্ষেপে শেষ করব। এই জন্য একটু বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, আল্লাহ ইজ্জত দিলে জেলখানায় দেয়, আর আল্লাহ লাঞ্ছনা দিলে ক্ষমতার মসনদে বসায় দেয়। ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা তালিম বলে দিলেন, তাবিল বলে দিলেন, ব্যাখ্যা কার্যকর হয়ে গেল। ওই দুইজনের ভিতর থেকে একজন অপরাধী সাব্যস্ত হলো, তার ফাঁসি হলো, তার মস্তক শকুনে ছিঁড়ে ছিঁড়ে খেল। আর আরেকজন নিরহ নিরপরাধ সাব্যস্ত হলো, সে বাদশার পাচক, বাদশার একান্ত সঙ্গী অথবা তার খাদেম ছিল, সে তার পূর্বের পদে আবার ফিরে গেল। এবার বাদশাহ স্বপ্নে দেখল 7টা মোটা তাজা গাভী, হৃষ্টপুষ্ট 7টা মোটা তাজা পশু, দুর্বল রুগ্ন 7টা পশুতে গিলে খেয়ে ফেলছে। সকাল বেলায় বাদশাহ রাজ সিংহাসনে বসে, মিশরের সম্রাট রাজ সিংহাসনে বসে তার দরবারে লোকদেরকে বলল, তোমরা অ্যাস্ট্রোলজার যারা আছে, জ্যোতিষী যারা আছে, জ্যোতির্বিজ্ঞানী যারা আছে, ওদের কাছে বলো আমি এই স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? লোকেরা তার কোনো হাতামাতা খুঁজে পেল না। এবার তারা বলতে লাগলো, জাহাপানা, আপনি যা স্বপ্নে দেখেছেন এটা একটা বাজে স্বপ্ন। বাদশার মন মানল না। ওই যে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যার স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছিলেন, ওই লোকটা বলল, জাহাপানা, আপনার এই স্বপ্নের ব্যাখ্যা কেউ বলতে পারবে না। জেলের ভিতরে একটা লোক আছে, সেই লোক বলতে পারবে, আমাকে জেলে পাঠায় দেন। বাদশাহ তাকে জেলে পাঠায় দিলেন। ইউসুফ আলাইহিস সালামের কাছে সে লোকটা চলে গেল। ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, আমাদের বাদশাহ স্বপ্নে দেখেছে, আমাদের বাদশাহ স্বপ্নে দেখেছে এই স্বপ্ন মোটা তাজা 7টা গাভীকে রুগ্ন দুর্বল 7টা পশুতে গিলে খেয়ে ফেলছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার বাদশাকে জানাই দিও, তোমার সম্রাটকে জানাই দিও, আগামী 7 বছর দেশের ভিতরে বাম্পার ফলন হবে। আল্লাহ তাআলা হলেন রব। আল্লাহ তাআলা কি? রব। রয়ের দ্বারা আল্লাহ তাআলা রহমত করেন, বায়ের দ্বারা আল্লাহ তাআলা বরকত দেন। আল্লাহ তাআলা হলেন রব, আল্লাহ তাআলা লালন পালন করেন। আগামী 7 বছর আল্লাহ তাআলা উপচে পড়া ফসল দেবেন, বাম্পার ফসল দেবেন। এরপরে 7 বছর অনাবৃষ্টি, অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আবার 7 বছর আসবে, আর মানুষ দুর্ভিক্ষের ভিতরে পড়ে যাবে। আল্লাহ তাআলা তোমার বাদশাকে এই নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, এই ইশারা আল্লাহ তাআলা দিয়েছেন, তোমার বাদশা যদি ইচ্ছে করে আগামী 7 বছরের জন্য কিছু ফসল সংরক্ষণ করে রাখতে পারে। সুবহানাল্লাহ। ও ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষীদেরকে বলি, পৃথিবীতে এই যে ফুড গোডাউন, খাদ্য সংরক্ষণ করার যে ব্যবস্থা, যেই সিস্টেম, এই কনসেপ্ট পৃথিবীতে প্রথম ইউসুফ আলাইহিস সালাম এনে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে নাকি শুধু নামাজের কথা বলা হয়েছে, সমাজের কথা বলা হয় নাই। কোরআন শরীফে নাকি শুধু হজের কথা, রোজার কথা বলা হয়েছে, সুদের কথা বলা হয় নাই। কোরআন শরীফে নাকি শুধু জিকিরের কথা, তবলিগের কথা বলা হয়েছে, জিহাদের কথা বলা হয় নাই। দেশে কিছু পাগল ছাগল আছে, কত ঠিক কিনা জোরে বলেন, যারা এক আয়াত খুঁজে পায়, অন্য আয়াত আর খুঁজে পায় না। মুআজ্জাজ হাজিরিন, বাদশার কাছে গিয়ে যখন বলা হলো, বাদশাহ স্বপ্ন হলো, তফসিরে জালালাইন শরীফের হাসিয়ার ভিতরে এসেছে, স্বপ্ন হলো 3 প্রকার। কয় প্রকার? একটা হলো হাদিসুন নফস, কল্পনা প্রসূত স্বপ্ন। আর একটা হলো তাসবিলুশ শয়তান, শয়তানের প্ররোচনা, ধোঁকা। আর একটা হলো রুইয়ায়ে হক, ইশারাতুম মিন ইনদিল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালাম জানাই দিলেন, তোমার বাদশাকে আল্লাহ তাআলা একটা সিগন্যাল দিয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে ইশারা। বাদশাকে সর্বনাশ, জেলের ভিতরে এত জ্ঞানী লোক আছে তা তো জানতাম না, এই যাও তাড়াতাড়ি লোকটারে নিয়ে আসো। এবার
বাদশার কর্মচারী এসে ইউসুফ আলাইহিস সালামকে বললেন, আমাদের মহামান্য সম্রাট আপনাকে রাজ দরবারে যেতে বলেছে। ইউসুফ আলাইহিস সালামের চরিত্র তো আর এরশাদ সাহেবের মতো না যে শুনলেই একটা জোরে দৌড় মারবে। কি ইউসুফ আলাইহিস সালামের চরিত্র কি এরশাদের মতো যে বলল কেউ আর বলার আগেই মারছে একটা দৌড়? তিনি তো আর নীতিভ্রষ্ট মানুষ নন। ইউসুফ আলাইহিস সালাম এক কদম সামনে আগালেন না, সুবহানাল্লাহ পড়েন, এক কদম সামনে আগালেন না, বরং দৃঢ়তার সাথে দৃঢ় চিত্তে তিনি জেলখানায় রইলেন। আর বাদশার ওই কর্মচারীকে বললেন, তোমার বাদশাকে গিয়ে বলিও আমি এই জেলখানা থেকে এমনি এমনি বের হতে পারি না। এই জেলের ভিতরে আমি হয় অপবাদ নিয়ে অথবা অপরাধ করে জেলের ভিতরে এসেছি। আমি যদি অপবাদ নিয়ে জেলের ভিতরে ঢুকে থাকি, আমার সে অপবাদ থেকে আমাকে মুক্তি দেওয়া হোক। আর আমি যদি অপরাধী হয়ে এই জেলের ভিতরে এসে থাকি, তাহলে আমার অপরাধের শাস্তি আমাকে প্রদান করা হোক। বাদশার কাছে গিয়ে যখন এ কথা বলেছে, বাদশা কয়, সর্বনাশ, লোকটা তো শুধু জ্ঞানী না, এ তো চরিত্রবান আদর্শবানও বটে। জ্ঞান এক জিনিস আর আদর্শ আর এক জিনিস। আমার দেশে যারা বুদ্ধিজীবী তাদের জ্ঞান আছে, তবে আদর্শ নাই। আজকে টেলিভিশনে, টক শোতে, পেপারে, পত্রিকায় সম্পাদকীয় উপসম্পাদকীয় কিছু বুদ্ধিজীবী আছে। বুদ্ধিজীবী কারে কয় বোঝেন আপনারা? আপনারা সবাই বোঝেন না, খালি আন্দাজে বলেন বুঝছি। সবাই বোঝেন না, এই শিক্ষিত ভাইরা বোঝেন, আমার মতো একটু কম শিক্ষিত যারা তারা বোঝেন না। আচ্ছা আসেন তো আমরা একটু লেখাপড়া করি, দেখি বুদ্ধিজীবী কারে বলে। একটু পড়তে রাজি আছেন আপনারা? ধরেন আমরা একেবারেই অশিক্ষিত অথবা কম শিক্ষিত, অত প্যাঁচ গ্যাস আমরা বুঝি টুঝি না, সহজ সরল মানুষ ধরেন। এবার আসেন আমরা শিখি, আমরা এই পাঠশালায় বিদ্যালয় পড়ি, বুদ্ধিজীবী কারে বলে? শিক্ষিত যারা আছেন তারা আবার আমাদের সাথে ছাত্র হইয়েন না। ভাইরা আমার, কৃষি পণ্য, ধান, চাউল, পাট, গম উৎপাদন করে, উৎপাদিত পণ্য বাজারে বিক্রি করে বিক্রয় লব্ধ পয়সা দিয়ে সংসার চালায়, পেট চালায়, জীবন জীবিকা নির্বাহ করে। আমরা শিখলাম লোকটা কৃষিজীবী, কৃষক। কি শিখছি? কৃষিজীবী মানে কৃষি পণ্য দিয়া জীবন চালায়, পেট চালায়, যে সে হলো কোন জীবী? বুঝছেন না বোঝেন নাই? সহজ কথায় বুঝি। এরপরে আর একটু কয়দিন পরে শিখলাম জাল নিয়া, নৌকা নিয়া বিভিন্ন জায়গায় বিলে নদীতে ঝাঁকি দিয়া বিভিন্ন জায়গা থেকে মাছ মেরে, মাছ ধরে ওই মাছ বাজারে নিয়ে বিক্রি করে বিক্রয় লব্ধ পয়সা দিয়ে যারা জীবন চালায়, পেট চালায়, সংসার চালায়, তারা হলো মৎস্যজীবী, জেলে। বুঝছেন না বোঝেন নাই? সহজ ভাষায় বুঝি। তাহলে আগে শিখলাম কৃষিজীবী, পরে শিখছি কি? মৎস্যজীবী। এই কয়দিন পর দেখি একটা বগলের ভিতরে কাগজ নিয়ে সময় মতো যায়, সময় মতো আসে। ভাই লোকটাকে কয়েকজন উকিল। এরপরে কয়দিন পরে দেখি একটা বড় বাক্স নিয়ে, একটা ব্যাগ নিয়ে, মাশাআল্লাহ খুব ভদ্রলোক, অত্যন্ত শালীন মানুষ, এই বিভিন্ন জায়গায় যায়। লোকটাকে কয় ডাক্তার। কয়দিন পরে দেখি কলম নিয়ে বিভিন্ন স্কুলে যায় একটা লোক, সময় মতো যায়, সময় মতো আসে। লোকটাকে কয়েকজন মাস্টার। এই যে উকিল, ডাক্তার, মাস্টার, বিভিন্ন পেশায় পয়সা যা পায়, বেতন যা পায়, তাই দিয়ে সংসার পেট চালায়। লোকটা হলো পেশাজীবী। তাহলে প্রথম শিখছিলাম কি জীবী বলেন তো? তারপরে কি শিখছি? এরপরে এখন শিখলাম পেশাজীবী, পেশায় যাদের জীবন জীবিকা চলে। ভাইরা আমার, এরপরে এখন বড় হইয়া দেখি বিভিন্ন টেলিভিশনে, টক শোয়ে, এখানে সেখানে, দোকানে মাকানে, চায়ের স্টলে, আবার বক্তৃতা বিবৃতিতে, পেপারে পত্রিকায় কিছু লোক ইসলামের বিরুদ্ধে গরম গরম যুক্তিপূর্ণ বক্তৃতা দেয়। আসল ব্যাপার হলো বুদ্ধি বেচা পেট চালায়, সংসার চালায়, এগুলো হলো এই জন্য বুদ্ধিজীবী। আজকে ইসলামের বিরুদ্ধে যারা যত কথা বলতে পারবে, ইসলামের বিরুদ্ধে যত লিখতে পারবে, হারামকে হালাল বানাতে পারবে, এগুলি দেশের বুদ্ধিজীবী। আসলে বুদ্ধিজীবী না, এগুলো কুলাঙ্গার। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার ভাইরা,
বুদ্ধিজীবীদের কাছে, সেই বুদ্ধিজীবীদের কাছে ন্যায় বলে কোনো কিছু নাই, নীতি ভ্রষ্ট। আমরা ধর্মের কথা বললে আমাদেরকে সাম্প্রদায়িক বলে। আচ্ছা, আমরা ধর্মকর্ম পালন করি, আমরা যদি সাম্প্রদায়িক শক্তি হই তাহলে ধর্ম বিরোধিতা যারা করে তারা সাম্প্রদায়িক না? কথা ঠিক কিনা জোরে বলেন। ধর্মকর্ম পালন করার কারণে আমরা সাম্প্রদায়িক, আমাদেরকে যদি নিষিদ্ধ করতে হয় তাহলে ধর্মকর্মের বিরোধিতা যারা করে তাদেরকেও তো নিষিদ্ধ করা উচিত। আপনারা মনে রাখবেন, ধর্ম কখনো জঙ্গিবাদকে উস্কে দেয় না, ধর্ম কখনো মানুষ হত্যার জন্য উস্কে দেয় না। ধর্ম মানুষের ভিতরে ভালোবাসা, ধর্ম মানুষের ভিতরে বন্ধুত্ব, ধর্ম মানুষের ভিতরে সহনশীলতা, ধর্ম মানুষের জীবনের নিরাপত্তা দিতে শেখায়। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম ধর্ম বলে, ইসলাম ধর্ম বলে আজকে আমি যেই জঙ্গিবাদের আলোচনা কোরআন শরীফ থেকে করেছি, ইসলাম বলে তুমি যদি একটা মানুষকে হত্যা করলে তুমি যেন পৃথিবীর সব মানুষকে হত্যা করলে, আর তুমি যদি একটা মানুষের জীবন যদি তুমি বাঁচায় দিলে পৃথিবীর সব মানুষের জীবন যেন তুমি বাঁচায় দিলে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং মানুষ হত্যার জন্য ইসলাম প্ররোচনা দেয় নাই, মানুষ হত্যার জন্য ধর্ম প্ররোচনা দেয় নাই, বরং মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য, মানুষের জীবনের জীবন বাঁচানোর জন্য ইসলাম বলেছে। আমার ভাইরা, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আল্লাহ তাআলার কোরআন শরীফের ভাষা, আল্লাহ তাআলার কোরআন শরীফের ভাষা। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই একজন মুসলমান হত্যা করলে তুমি জাহান্নামে যাবে, কিন্তু একজন হিন্দুকে হত্যা করলে তুমি জাহান্নামে যাবে না। একজন মুসলমান হত্যা করলে তুমি জাহান্নামে যাবে, কিন্তু একজন বৌদ্ধকে হত্যা করলে তুমি জাহান্নামে যাবে না। একজন হিন্দুকে হত্যা করলে, একজন মুসলমানকে হত্যা করলে জাহান্নামে যাবে, একজন খ্রিস্টানকে হত্যা করলে জাহান্নামে যাবে না। এ কথা আল্লাহ তাআলা বলেননি, বরং ইসলামে আল্লাহ তাআলা কোরআন শরীফে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শে এ কথা বলে দিয়ে গেলেন। স্পষ্ট কোরআন শরীফের আয়াত, স্পষ্ট কোরআন শরীফের আয়াত, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, এখানে মান কাতালা মুসলিমান মুসলিমিন এ কথা বলা হয় নাই। একজন মানুষ অন্যায়ভাবে যে হত্যা করলো সে যেন গোটা দুনিয়ার সব মানুষকে হত্যা করলো। সুতরাং মানুষের জীবনের নিরাপত্তা ইসলাম দিয়েছে। ইসলামকে যদি প্রকৃত অর্থে আজকে আমরা মানতাম, পাখির বাচ্চার মতো মানুষ গুলি করে হত্যা করতে আমরা পারতাম না। ধর্মের নামে উগ্রতা ছড়াতে, ধর্মের নামে জঙ্গিবাদ ছড়াতে, ধর্মের নামে ভিন্ন ধর্মের লোকদেরকে হত্যা করার জন্য ইসলাম প্ররোচনা দেয়নি। আজকে বুদ্ধিজীবীদেরকে বলি, আপনারা ধর্মের কথা শুনলেই আপনাদের গাও জ্বলে, পাও জ্বলে, কলিজা জ্বলে, অথচ ধর্মের পক্ষে আসেন। কোরআন হাদিসে এই যে মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ, স্পষ্ট ব্যাপারে আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আজকে পৃথিবীতে মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধের কথা বলা হয়, পৃথিবীতে প্রথম লিখিত ভাবে মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে কথা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমি অমুসলিম ভাইদেরকে বলি, প্রশাসনে যে সকল অমুসলিম ভাইরা আছেন তাদের উদ্দেশ্যে বলি, প্রশাসনের, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসনে যে সকল ভিন্ন ধর্মের ভাইরা, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, আপনাদেরকে বলি, একমাত্র পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে লিখিত কথা প্রথম পৃথিবীতে তিনি বলেছেন। সিয়াসেত্তার হাদিস, এমন কোন হাদিসের কিতাব নাই যেই কিতাবের ভিতরে জিহাদের অধ্যায় কিতাবুল মাগাজি নাই। সুবহানাল্লাহ পড়েন। জিহাদের অধ্যায় কিতাবুল মাগাজিতে আল্লাহ তাআলার রাসূল স্পষ্ট বলে দিয়েছেন, ও আমার সাহাবীরা, কোন এলাকায় যদি তোমরা যুদ্ধের জন্য যাও, লিইলায়ে কালিমাতুল্লাহ, মানবতার জন্য, ধর্মের জন্য, দ্বীনের জন্য, রাষ্ট্রের জন্য, সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য কোন এলাকায় যদি তোমরা যুদ্ধে যাও, জিহাদে যাও, যুদ্ধের সৈনিক হয়ে যদি তোমরা যাও, খবরদার যুদ্ধের ময়দানে থেকে নিরহ নিরপরাধ বেসামরিক লোক, নিরস্ত্র মানুষ যুদ্ধের ময়দান থেকে যখন পালাতে থাকে, খবরদার ওই লোকদের উপরে কোনো আক্রমণ করো না। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো মানুষ নিজের জীবনের ভয়ে নিজের ঘরের ভিতরে
নিরহ নিরপরাধ নিরস্ত্র মানুষ, বেসামরিক মানুষ নিজের ঘরের ভিতরে যদি আত্মগোপন করে, খবরদার খবরদার, তার বিরুদ্ধে আক্রমণ করো না, তার উপরে আক্রমণ করো না, নারীদের উপরে আক্রমণ করো না, শিশুর উপরে আক্রমণ করো না। শুধু তাই নয়, পরিবেশের কথাও আল্লাহ রসুল বলে দিলেন, কোন ফলবান বৃক্ষের উপরে আঘাত করবে না। শত্রুর ভূমিতে গিয়া যদি দেখো ফসলে মাঠে ফসল ভরে গিয়েছে, আগুন জ্বালিয়ে ফসলগুলোকে শেষ করে দেবে না। সুবহানাল্লাহ বলেন। এই যে মানবতার পক্ষের কথা, আমি অমুসলিম ভাইদেরকে বলি, আমি অমুসলিম ভাইদেরকে বলি, প্রশাসন, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসনে যারা আছেন, আমি ওই ভাইদের বিবেকের কাছে বলি, আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, আপনার মানবতার দোহাই, পৃথিবীতে একজন দার্শনিক, একজন নেতা, একজন মহামানবের জীবন দেখান যিনি লিখিতভাবে মানবতার পক্ষে এমন কথা বলে গিয়েছেন, যুদ্ধ অপরাধের বিরুদ্ধে, মানবতার পক্ষে, মানবতা অপরাধের বিরুদ্ধে প্রথম কথা আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং জঙ্গিবাদকে ইসলাম প্রশ্রয় দেয় না, জঙ্গিবাদকে ইসলাম ঘৃণা করে। ইসলামের নামেও যদি কেউ জঙ্গিবাদ করে, ইসলাম ওটাকে প্রশ্রয় দেয় না, ঘৃণা করে। আমার ভাইরা বাংলাদেশে 63 জেলায় একসাথে বোমা ফাটিয়েছিল। আপনারা কথা বলেন, মাইকের গলা ভাঙছে, আপনাদেরও কি ভাঙছে? 63 জেলায় একসাথে বোমা ফেটেছিল। বাংলাদেশের একজন আলেম পাওয়া যাবে না, একজন আলেম বাংলাদেশের পাওয়া যাবে না যে আলেম এই বোমাবাজির পক্ষে বিবৃতি দিয়েছেন। কত ঠিক কিনা? বাংলাদেশের মসজিদের সকল ইমাম, মাদ্রাসার সকল আলেম, সকল পীর, সকল ইসলামী আন্দোলন সংগঠন, দল আলাদা হতে পারে, টুপি আলাদা হতে পারে, প্ল্যাটফর্ম আলাদা হতে পারে, সকলে ঐক্যবদ্ধভাবে বলেছিল বোমা ফাটাইয়া ত্রাস সৃষ্টি করে ইসলাম কায়েম করা যায়। ভাইরা আমার, আমরা সত্যের পক্ষে আছি। সুতরাং আমি সূরা মায়দা থেকে সন্ত্রাসবাদ ঘৃণিত জিনিস, সন্ত্রাসবাদ নিকৃষ্ট জিনিস, সন্ত্রাসবাদ জঘন্য জিনিস, সে ব্যক্তি করুক, গোষ্ঠী করুক, রাষ্ট্র করুক, সাংবাদিক করুক, যে কেউ যে কোনো ধরনের সন্ত্রাস করুক, এটা ইসলামের কাছে, আল্লাহর কাছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত নিন্দনীয়, ঘৃণিত কাজ। আজকে আমি এই মাহফিলে আপনাদেরকে এটাই বুঝাতে চাই, আমরা সন্ত্রাসবাদ করব না, সন্ত্রাসবাদকে উস্কে দেব না, আর সন্ত্রাসবাদকে আমরা সহ্য করব না। কত ঠিক কিনা জোরে বলেন? সন্ত্রাসবাদ যারা করে আমরা তাদেরকে ঘৃণা করব, তবে সন্ত্রাসীদেরকে প্রশ্রয় না দিতেও ইসলাম বলেছে। আর এটা যদি অপরাধ হয়, তাহলে প্রথম অপরাধী রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতায় বলেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা তারে যেন তৃণ সম দহে। সুতরাং অন্যায় আমি করব না, কিন্তু অন্যায় যারা করে ওদের অন্যায় করতে দেব না। প্রয়োজন হলে জীবনের বিনিময়, রক্তের বিনিময়েও জালিমের জুলমকে বন্ধ করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এইটা যদি অপরাধ হয়, এটা যদি জঙ্গিবাদ হয়, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর 1 নম্বর জঙ্গি। যেহেতু তার কবিতায় তিনি বলেছেন, অন্যায় যে করে অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে। সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুর বললে দোষ হয় না, আমরা মোল্লা মৌলবীরা বললে আমাদের দোষ হয়। যা হোক, বলতেছিলাম আল্লাহ তাআলা যদি ইজ্জত দিতে চান তাহলে কোথায় নিয়ে দেন? ইসুফ আলাইহিস সালামের কথা বলতেছিলাম, ভুলে গেছেন আপনারা? ইসুফ আলাইহিস সালাম জেলের থেকে যখন বের হলেন না, সম্রাটের কাছে গিয়া তার লোকেরা বলল, সম্রাট বলল, সর্বনাশ, আরে লোকটা তো শুধু জ্ঞানী না, চরিত্রবান, আদর্শবানও বটে। এবার ইসুফ আলাইহিস সালামের পক্ষে বা ইসুফ আলাইহিস সালামের ব্যাপারে নিরপেক্ষ ইনভেস্টিগেশন শুরু হলো। আলহামদুলিল্লাহ বলেন। নিরপেক্ষ ইনভেস্টিগেশন যখন হলো, ইসুফ আলাইহিস সালাম যে মহিলারা তার বিরুদ্ধে অপবাদ দিয়েছিলেন, ব্লেম দিয়েছিলেন,
তারা বলল আসলে ইউসুফ আলাইহিস সালামের দোষ নয়, এই ঘটনা। আল্লাহ তাআলা তাকে মুক্ত করলেন, জেল থেকে বের করলেন। আল্লাহ তাআলা তাকে খাদ্য, অর্থ, পরিকল্পনা মন্ত্রী বানালেন এবং অল্প কিছুদিনের মধ্যে মিশরের সম্রাট সে অসুস্থ হয়ে পড়ল। আল্লাহ তাআলা সেই মিশরের সম্রাট সে ওসিয়াত করলো যে আমার পরে ইউসুফ হবে এদেশের অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী। ইউসুফকে না আনি, সে হবে মিশরের পরবর্তী সম্রাট। কোরআন শরীফের 12 নম্বর সূরা আল্লাহ তাআলা ইজ্জত দিলেন, গোলাম থেকে সম্রাটে আল্লাহ তাআলা রূপান্তরিত করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুয়ার ভিতরে বসায় ইজ্জত দিলেন, বাজারে উঠাইয়ে ইজ্জত দিলেন, জেলখানায় নিয়ে ইজ্জত দিলেন। এবার সংক্ষেপে আপনাদেরকে শোনাতে চাই পৃথিবীর 4 জন বাদশার একজনের কথা। ভাইরা আমার, তফসিরে জালালাইন শরীফের সারা কামালাইনের ভিতরে লিখেছে 4 জন বাদশাহ পৃথিবীতে দোর্দণ্ড ব্যবসায়ী করেছে। তার মধ্যে 2 জন মুসলিম, 2 জন অমুসলিম। আর অমুসলিমের ভিতরে 2 জনকে, এটা কেউ বলেছে বখতে নাসর, আর কেউ বলেছে আরেকজন হলো নমরুদ, যার পুরো নাম বলা হয়েছে নমরুদ ইবনে কেনান। সেই নমরুদ ইবনে কেনান আল্লাহর পয়গম্বরের সাথে বিরোধিতা করেছিলেন, বেয়াদবি করেছিলেন। আল্লাহ তাআলা তাকে শাস্তি দেওয়ার জন্য কোন জেনারেল, আল্লাহ তাআলা তাকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ কোন সৈন্য পাঠান নাই। আল্লাহ তাআলা তাকে শাস্তি দেওয়ার জন্য আকাশ থেকে কোনো ফেরেশতা পাঠান নাই। আল্লাহ তাআলা দুর্বল মশা পাঠিয়েছিলেন। কথা ঠিক কিনা বলেন? মশারা এসে নমরুদের হস্তি বাহিনী, অশ্বারোহী বাহিনী, তারপরে ইনফ্যান্ট্রি, আর্টিলারি, তাদেরকে বিভিন্নভাবে যখন মশা এসে যখন ইনজেকশন দিতে লাগলো, মশায় যখন কামড়াতে লাগলো, মশার কামড়ে অস্থির হয়ে গেল, হাতিগুলো দৌড়দৌড়ি করলো। আর হাতির পিঠ থেকে লোকেরা পড়ে পায়ের নিচে এক একটা লোক পড়লো, মাথা পড়লো, বেলের মতো আওয়াজ হলো, জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ঘোড়ার পিঠ থেকে লোকেরা পড়লো, ঘোড়ার খুঁড়ের বাড়িতে দাঁতগুলো ভেঙে চুরচুর মার হয়ে গেল, মাথা ভেঙে গেল, ঠ্যাং ভেঙে গেল। যার দাঁত তার মুগুর, যেমন কুকুর তেমন মুগুর। নমরুদ আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর সাথে যুদ্ধ করতে চেয়েছিল। নমরুদের ঘোড়ার খুরের বাড়িতে নমরুদের সেনাবাহিনী নাস্তানাবুদ হয়ে গেল। একটা মশা, এই মশাটা ছিল প্রতিবন্ধী, ল্যাংড়া মশা। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলো, বারে লাগি, আমি তো ল্যাংড়া, আরো দুর্বল, আল্লাহ আমি একটু খেদমত করতে চাই, আল্লাহ আমি নমরুদের কদম বুসি করতে চাই। কি করতে চাই? আল্লাহ কয়, বেওকুফ নাদান, তুই কদম বুসি করবি কেন, শের বুসি কর। এবার মশাটা নাক দিয়ে ঢুকে গেল নমরুদের হেড অফিসে। বাস গিয়েই শুরু করলো স্লো পয়জনিং। এবার নমরুদ লাফায়, ভালো লাগে না, হাঁটতে পারে না, চলতে পারে না, কোথাও যেতে পারে না, রাজ সিংহাসনে বসে তাও শান্তি লাগে না। শেষ পর্যন্ত মাথায় আঘাত করলো, মশা একটু স্থির রইল। নমরুদ বলল, আমার এই মাথায় তোমরা আঘাত করো। চাকর একজন পায়ের খড়ম খুলে মারছিল মাথায়। নমরুদ বলল, কি করলা? জাহাপানা পায়ের জুতা দিয়ে আপনার মাথায় মারছি। কয়, জুতা দিয়ে মারো আর যাই মারো, আমার কিন্তু মজা লাগছে। সুতরাং এখন থেকে বিধান, আমাকে জুতা দিয়েই তোমরা মারো, জুতা দিয়েই তোমরা মারো। ভাইরা আমার, পৃথিবীর ইতিহাস ক্ষমতায় থাকা একজন বাদশাকে জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে বিদায় হতে হলো। এর থেকে নিকৃষ্ট কোনো বিষয় পৃথিবীতে আর হতে পারে না। আমার ভাইরা, আল্লাহ তাআলা নবুয়তির শানে বেয়াদবি করেছিল নূহ আলাইহিস সালামের জাতি। আল্লাহ তাদেরকে উত্তম পুরস্কার গু খাইয়েছিলেন। আল্লাহ তাআলা উত্তম পুরস্কার দিয়েছিলেন ফেরাউনকে নবুয়তির শানে বেয়াদবি করার কারণে। নীল দরিয়ার ভিতরে আল্লাহ তাআলা তাকে চুবায় চুবায় মেরেছিল।
কত ঠিক কিনা জোরে বলেন। ভাইরা আমার, মনে ভাববেন না আল্লাহ তাআলা ইজ্জত দুই ভাবে দেয়। আল্লাহ তাআলা নির্যাতিত করে ইজ্জত দেয়, আবার আল্লাহ তাআলা ক্ষমতার মসনদে বসিয়েও আল্লাহ তাআলা ইজ্জত দেয়। এই যে দেখেন, কোরআন শরীফে কয়জন নবীর নাম আছে আপনারা বলতে পারবেন? সামনের ভাইরা বলেন না একটু দয়া করে, কয়জন? পিছনের ভাইরা কথা শোনা যায়? মাত্র 25 জন নবীর নাম কোরআন শরীফে আছে, আর বাকি নবীদের নাম নাই। অথচ কয়জন নবী পৃথিবীতে বলেন? কেউ বলে 1,24,000, কেউ বলে 2,24,000। মুফাক্কিরিন ওলামা একরাম বলেছেন অগণিত অসংখ্য পয়গম্বর, যাদের প্রকৃত সীমারেখা আল্লাহ তাআলা ভালো জানেন। আমার ভাইরা, নবীর নাম কোরআন শরীফে নাই, অথচ ফেরাউনের নাম কোরআন শরীফে আছে। কথা ঠিক কিনা? আচ্ছা, নবীর নাম কোরআনে নাই, ফেরাউনের নাম আছে, ফেরাউনের ইজ্জত বাড়ছে না কমছে? আরে বাড়ছে না কমছে? লোকেরা ভাবে ফেরাউনের ইজ্জত বোধহয় বেড়ে গেছে। আরে ফেরাউনের ইজ্জত যদি বাড়তো তো আপনাদের ছেলে মেয়ের নাম ফেরাউন রাখতেন। ইজ্জত বাড়ে নাই। ফেরাউনের নাম নিয়ে কম করে হলো 50 নেকি পাওয়া যায়। পাওয়া যায় না? কেউ কয় না, আমি হাদিস দিয়ে দলিল দেব। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআন থেকে ন্যূনতম একটি অক্ষর যে পড়লো, এক অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা সর্বনিম্ন 10টা নেকি তাকে দান করলো। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কেউ যদি নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়ে, সর্বনিম্ন এক অক্ষরে আল্লাহ তাআলা 100 নেকি দান করে। আচ্ছা, মাগরিবের নামাজ, সলাতুল মাগরিব কেরাত জোরে না আস্তে? সলাতুল ইশা কেরাত জোরে না আস্তে? জোরে জোরে কেরাত পড়ে এইখানে এশার নামাজ হচ্ছে। কারি সাহেব, ইমাম সাহেব কেরাত পড়তেছেন সূরা বুরুজ, ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এবার পড়ছেন হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউনা ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযীবিন ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমার ভাইরা, এই যে নাম মাগরিবের নামাজ, এশার নামাজ, আচ্ছা ফেরাউনের নাম নেওয়া হয়েছে, নামাজ কি আছে না ভেঙে গেছে? নামাজ আছে না ভেঙে গেছে? নামাজ যখন আছে, সওয়াব কি আছে না নাই? সওয়াবও আছে। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল, ফেরাউনের নাম ফিরআউন 5 অক্ষর, তার কথায় 500 নাকি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক যে হাদিস দিয়েছেন সে কথায় কয় নাকি? 50 নাকি। এবার বলেন, কার কার ছেলের নাম ফেরাউন রাখবেন? কে কে রাজি আছেন বলেন? এরপরও রাখবেন না? আপনারা বলবেন, হুজুর আল্লাহ তাআলা কোরআন শরীফে ফেরাউনের নাম দিছে ইজ্জত দেওয়ার জন্য নয়, জোতা পেটা করার জন্য। সুতরাং পৃথিবীর ইতিহাসে 2 শ্রেণীর লোক আছে। এক শ্রেণী হলো নন্দিত, আর এক শ্রেণী হলো নিন্দিত। আমার ভাইরা, সৈয়দ কুতুব শহীদ হয়েছেন, হাসানুল বান্না শহীদ হয়েছেন। আমার ভাইরা, সৈয়দ বদিরুজ্জামান আন-নুসরি তিনি শহীদ হয়েছেন। কিন্তু পৃথিবীতে কামাল আতাতুর্ক, পৃথিবীতে জামাল আব্দুল নাসের, যারা পৃথিবীতে হাজার হাজার মানুষদেরকে হত্যা করেছে, আজকে ইতিহাসে রাস্তা করে তারা নিক্ষিপ্ত হয়েছে। লক্ষ লক্ষ মানুষ যাদের নাম শুনলে এখনো থুতু নিক্ষেপ করে, লক্ষ লক্ষ মানুষ জোতা পেটা করে। আমার ভাইরা, সুতরাং আল্লাহ তাআলা ইজ্জত দিলে নির্যাতিত করেও আল্লাহ তাআলা ইজ্জত দিতে পারেন। আর আল্লাহ যদি বেইজ্জত দেন, ক্ষমতার মসনদে বসিয়েও আল্লাহ তাআলা বেইজ্জত করতে। যা হোক, আমার কথা শেষ। আমি শুধু আপনাদেরকে এইটুক বোঝাতে চাই, সন্ত্রাস করব না, সন্ত্রাসকে প্রশ্রয় দেব না। কোরআন শরীফের 5 নম্বর সূরা আল্লাহ তাআলা 32 এবং 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সন্ত্রাস যারা করে তাদের শাস্তি জঘন্য, তাদেরকে হত্যা করো, শুলে চড়াও,
অথবা তাদেরকে বিপরীত দিক থেকে অঙ্গচ্ছেদন করে দাও, দেশ থেকে বিতাড়ন করে দাও। আল্লাহ তাআলা সন্ত্রাসবাদের মতো জঘন্য অপরাধকে আল্লাহ তাআলা নিকৃষ্ট শাস্তি দিয়েছেন। ফৌজদারি দণ্ডবিধি, জুডিশিয়াল ল আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের ভাষ্য অনুযায়ী সন্ত্রাসবাদ থেকে আমাদেরকে দূরে থাকার, আর সন্ত্রাসীদেরকে প্রশ্রয় না দেওয়ার, আর সন্ত্রাস যারা করে তাদেরকেও সহযোগিতা না করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ভাইরা আমার, একজন প্রশ্ন করেছেন, ইমানদার এবং কাফেরের ভিতরে পার্থক্য হলো 5 ওয়াক্ত নামাজ। নামাজ জামাত আদায় করতে হয় এবং জামাত একজন ইমাম থাকেন, আর সেই ইমাম যদি শরীয়তের বিধান বহির্ভূত কাজ, যেমন মিথ্যা বলা, অন্যকে ঠকানো, নিজ স্ত্রী ও মেয়েদের বেপর্দা চলাফেরা বন্ধ না করা ইত্যাদি করে, তার পিছনে নামাজ আদায় করা জায়েজ হবে। এটা জানতে চেয়েছেন ইসলাম কি বলে। দেখুন, ফতোয়া দেবে মুফতিরা, আমি তো মুফতি নই, তবে কমন সেন্স যেটা বলে, ইসলামী শরিয়ার কমন সেন্স, এটা আমরা মুফতি না হলেও বুঝতে পারি, বলতে পারি। সেই কমন সেন্স থেকে বলবো, এমন ব্যক্তিকে ইমাম, নামাজের ইমাম, সমাজের ইমাম নিযুক্ত করা বৈধ নয়। যেই ব্যক্তি মিথ্যা বলে, আপনারা কি কথা আমার শুনতে পাচ্ছেন না? পাচ্ছেন না? যেই ব্যক্তি মিথ্যা বলে, তারপরে অন্যকে ঠকায়, নিজ স্ত্রী ও মেয়েদেরকে বেপর্দায় চলাফেরা করতে নমনীয় হুকুম দেয় অথবা বারণ করে না, এমন ব্যক্তিকে নামাজ নয়, শুধু সমাজেরও ইমাম নির্ধারণ করা ইসলামী শরিয়াতে বৈধ নয়। এমন ব্যক্তি ফাসিক। তবে বাজামাত নামাজ পড়তে গিয়ে যদি অন্য কোন লোক আপাত দৃষ্টিতে না পাওয়া যায়, তার কেরাত যদি সহি শুদ্ধ থাকে, তাহলে যতদিন না পাওয়া যাবে, না খাওয়ার থেকে সিডা খাওয়া কষা না। সুতরাং সেই পর্যন্ত আপনার তার পিছনে জামাতের গুরুত্বের জন্য জামাতে নামাজ পড়া যাবে। তবে বিকল্প লোক পাওয়া গেলে এমন ব্যক্তির পিছনে নামাজ পড়া সঙ্গত হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি রহম করুন। আজকের মাহফিলটা আল্লাহ তাআলার মেহেরবানি কানায় কানায় পূর্ণ হয়েছিল, কিন্তু আল্লাহর ফয়সালা, আমরা মাইকের কারণে খুব শান্তিতে কথা বলতে পারি নাই। আপনাদের একদিন, আমার কিন্তু সব দিন, প্রতিদিন কথা বলতে হয়। আর এত চিৎকার দিয়ে যদি হাই ভলিউমে কথা বলতে হয়, তাহলে তো একেবারেই মুশকিল। সুতরাং এই কণ্ঠে হাজার লক্ষ লোকের হক আছে। কণ্ঠ আমাকে আল্লাহ দিয়েছেন, কিন্তু হক তো আল্লাহ তাআলা লক্ষ গোলামদের। সুতরাং আপনাদেরকে এই ব্যাপারে আমি অনুরোধ করব, ভবিষ্যতে শুধু বাহিরে যেন আওয়াজ না যায়, প্যান্ডেলের ভিতরে আওয়াজের ব্যবস্থা থাকে, এটা করবেন। বাহিরের লোকদেরকে শোনানোর জন্য বিভিন্ন দূরে দূরে মাইক দেবেন, অথচ প্যান্ডেলের ভিতরে যারা কথা শুনবেন তাদেরকে নির্বিঘ্নে কথা শোনানোর জন্য ভিতরে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা থাকবে না। এটা ঠিক নয়। আল্লাহ তাআলা ভবিষ্যতে এই বিষয়গুলো আমাদেরকে সুদৃষ্টি দেওয়ার তৌফিক দান করুন। আসলে আমি স্বেচ্ছা প্রণোদিত হয়ে কথা বলি নাই, জোর করে ভিতর থেকে কথা বের করতে হয়েছে, যার কারণে কিছু এলোমেলো বিক্ষিপ্ত কথা হলো। আমি গোছালো কিছু কথা বলার ইচ্ছা থাকলেও বলতে পারলাম না। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের কথা বলার, দিনের কথা শোনার, আল্লাহ তাআলা দিনের এই কঠিন পরিস্থিতিতে আমাদেরকে ন্যায়সঙ্গত ভূমিকা রাখার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين আমরা হাজার হাজার মুসলিম নরনারী তোমার শাহী দরবারে দুইখানা গুনামাখা হাত তুলেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে জীবন জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করলেন, মাহফিল করার জন্য যারা আসলেন,
মাহফিল শোনার জন্য জেনারা এসেছেন। কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের 3 শ্রেণীর লোকের জন্য নাজাতের ওসিলা বানায় দিও রব্বুল আলামিন। রব্বুল আলামিন মরহুম মাইয়েতদের জন্য দোয়া চেস। আল্লাহ তাআলা দুনিয়া ছেড়ে যারা চলে গিয়েছেন প্রাকৃতিক দুর্যোগে তাদের জন্য দোয়া চেস। আল্লাহ সকলের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ সকল দোয়াগুলি তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা খাস করে যে সকল ভলান্টিয়ার ভাইরা আল্লাহ বড় ঝুঁকি নিয়ে মাহফিলটা করেছেন, আল্লাহ তাআলা মানুষের বাড়ি বাড়ি গিয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, দাওয়াতি কার্যক্রম করেছেন। রব্বুল আলামিন খাটাখাটনি করে করে আল্লাহ চেহারাটা পর্যন্ত ফ্যাকাশে অনেকের হয়ে গিয়েছে। রব্বুল আলামিন দ্বীনের জন্য, ইসলামের জন্য যাদের গাও শরীর পাও ধুলায় মলিন হলো, আল্লাহ এই চেহারাগুলোর জন্য, এই শরীরগুলোর জন্য, এই পাগুলোর জন্য জাহান্নামের আগুন তুমি আল্লাহ তাআলা হারাম করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখিরা কালামাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই সবার জন্য দোয়া করব। আপনি খাবেন? যারা নো ফোন ইতরা ভাষণ নিলেন হতাইবা না হতাইতে যে এটা ini ban nama tahun ini aja ban nama
মহদিন ভাই চাপে মাত্র একটু দোয়া হাইলে হাইলে দে হ্যাঁ তোরা ব্যবস্থা ঠিক হবে হ্যাঁ লবণ হবে ভাই এই মহদিন ভাই এই ডিফিট মহদিন এই মহদিন সেরা লন না ভাই সেরা লন না বাদ মাশাআল্লাহ এই জাকির এই ভাই মাশাআল্লাহ এই জাকির ও জাকির এই খেলো না ও জাকির টার্গেট দুই চার মধ্যে মেরা বাটন বাটন ও জাকির ও জাকির রুডা ডিফিট মধ্যে নয় বাদাম এই মধ্যম ভাই এটা এখানে রাখেন রাখেন নিজে বসেন এই যে ভাই আরো তুলো এটাই রাখেন নিজে বসেন আর বিষ খাওয়াইলা শুনে যাও না তোমার কাছে কথা বলছ না আমার